بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। বাদ আমাদের এক দিনই জানতে চেয়েছেন যে মুয়াজ্জিনের জবাব আমরা কিভাবে দেব। মুয়াজ্জিনের জবাব দিতে গিয়ে কি আমরা সেম মুয়াজ্জিনের মতোই বলবো, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে ভিন্ন হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে, নাকি আরো কিছু রয়েছে? এক কথায় আযানের জবাব মর্মে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। এই ছিল তার প্রশ্ন। বিল্লাহি তৌফিক। মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়াটা সুন্নাহ, একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, তবে এটা ফরজ ওয়াজিব কিছু নয়। আর সরাসরি যে আযান শোনা যাবে সে আযানের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে, সে আযানের জবাব দেওয়া লাগবে। বাকি অন্য আযান যেমন রেকর্ড করা আযানের জবাব দেওয়ার দরকার নাই। রেডিও থেকে প্রচারিত যদি হয় আযান, যেটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে বা ভিডিও যোগে, সেটার জবাব দেওয়া যেতে পারে। আর আযানের জবাবের ক্ষেত্রে কয়েকটা তরিকা রয়েছে, যেমন আযানের জবাব হুবাহু আযানের মতোই হবে, কোনো পরিবর্তন নাই। এটা একটা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত এই তরিকাটা। কাজী মুয়াজ্জিন যা বলবে শ্রোতাও তাই বলবে, এটা একটা তরিকা। আর একটা তরিকা হলো শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর জায়গায় পরিবর্তন করে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আর একটা তরিকা হলো। আর একটা তরিকা হলো মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বলবে তখন এই দোয়াটি পাঠ করবে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। বা এখানে যে রয়েছে মুসলিম শরীফের বর্ণনা, সেখানে বলা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, এটা বলতে পারে। সহিহ মুসলিমে এভাবে বলা হয়েছে, মান ক্বালা হিনা ইয়াসমাল মুআজ্জিনা, যখন মুআজ্জিনকে বলতে শুনবে, যখন মুয়াজ্জিন থেকে শুনবে তখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনা। তাহলে তার গুনাহ মাফ হয়ে যাবে। অবশ্য সহিহ মুসলিমে বলা হয়েছে ওয়া আনা আশহাদু, অর্থাৎ ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইলা আখিরিদ দোয়া। এটা একটা তরিকা, এবং এই দোয়াটি কখন পড়তে হবে এই মর্মে ইখতিলাফের কথা এই দ্বীনি বোন ইঙ্গিত করেছেন। কেউ কেউ বলেন আযান সমাপ্তির পর, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাল মুআজ্জিনা, মুআজ্জিনকে যখন শুনতে পাবে, মানে বলতে শুনতে পাবে, তখন যে বলবে। তো এখানে বলা হয়নি কখন বলবে, তাই কিছু কিছু আলেম মনে করেন যে আযান সমাপ্তির পরে এই দোয়াটি বলবে। তবে মুসলিম শরীফের যে বর্ণনা রয়েছে যে ওয়া আনা আশহাদু, এবং আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তো ওয়া আনা আশহাদু, আমিও সাক্ষ্য দিচ্ছি, এই কথা দ্বারা প্রমাণ হয় যে এটা ওই সময় বলা দরকার যখন মুআজ্জিন কালেমায়ে শাহাদা উচ্চারণ করে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন কালেমা শাহাদা পাঠ করবে তখন
এই দোয়াটি পাঠ করবে। ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। তো এই লাস্টের অভিমত, এই অভিমতটি বিশুদ্ধতর এবং হাদিসের বাহ্যিক অনুসরণ। কারণ হাদিসে বলা হচ্ছে ওয়া আনা আশহাদু, এবং আমিও সাক্ষ্য দিচ্ছি। তো আমিও সাক্ষী দিচ্ছি বা সাক্ষ্য দিচ্ছি, এ কথাটা বলাই প্রমাণ বহন করে যে এটা কালেমায়ে শাহাদাতের উচ্চারণের পরে বলতে হবে। এবং এই কথা শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আরো অনেক উলামায়ে দ্বীন বলেছেন। তবে কিছু উলামায়ে দ্বীন এদিকেও গিয়েছেন যে আযানের শব্দগুলি পরিপূর্ণ করে বলার পরে বলবে, অর্থাৎ আযানের পরবর্তী দোয়া। কিন্তু এটাই হকের বেশি অনুকূল যে যখন কালেমায়ে শাহাদাত উচ্চারণ শেষ করবে তখন বলতে হবে। এটা একটা তরিকা তাহলে আমরা জানতে পারলাম। আর আরেকটা তরিকা রয়েছে, কালেমা শাহাদাত উচ্চারণ করে শুধু বলবে ওয়া আনা ওয়া আনা। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন মর্মে তিনি স্ট্যাটাস দিয়েছেন। এই হাদিসটি সুনান গ্রন্থে রয়েছে। তাহলে কালেমা শাহাদাত শোনার সময় দুটো দোয়া আমরা দেখতে পেলাম। একটা তো হলো, আর একটা হলো ওয়া আনা ওয়া আনা, অর্থাৎ আমিও সাক্ষ্য দিচ্ছি, আমিও সাক্ষ্য দিচ্ছি, মানে একই সাক্ষ্য আমিও দিচ্ছি। তো এই হলো আজানের জবাব দেওয়া বিষয়ে কিছু কথা। আর আজান যখন পরিসমাপ্তি হবে তখন মুসলিম শরীফের হাদিসের ইনফরমেশন অনুযায়ী আমরা প্রথমে দরুদ পড়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপরে ওসিলার দোয়া করব। ওসিলার দোয়া হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। বুখারী শরীফের হাদিসে এ পর্যন্ত রয়েছে। আর বাইহাকিতে এসেছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এর সনদকে শেখ ইবনে বাজ হাসান বলেছেন। তবে শেখ আলবানী, যিনি হাদিসের বিষয়ে আরো অভিজ্ঞ, তিনি বলেন এই হাদিসটি শায। হাদিসের শব্দ শায অর্থাৎ বিরল, তুলনামূলক আরো সহিহ হাদিসের বিপরীত। অতএব এটা বলার দরকার নাই, ইন্নাকা লা তুখলিফুল মিআদ বলার দরকার নাই। আর ওয়াদ দারাজাতার রাফিআ বলা, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ, এগুলো বলা যায় ভিত্তিহীন কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। তাহলে এই হলো আজানের জবাব বিষয়ে বিস্তারিত আলোকপাত, যে কখনো এইভাবে বলবে, কখনো এইভাবে বলবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি এতক্ষণ প্রশ্নটি বোধগম্য হয়েছে। হাযা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।